হেই বন্ধুরা, সবাইকে লার্নিং টু নিউ পেন চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে আমি একটি শর্ট স্টোরি কিভাবে ইংলিশ থেকে বাংলা করে বুঝতে হয় সেটি দেখাবো। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল বাটন। সো উইদাউট ফার্দার ডু, লেটস বিগিন। এখানে বলা হচ্ছে দ্য ডার্টি লন্ড্রি, নোংরা ধোয়া কাপড় চোপড়। এটি একটি হেডলাইন। আর এই হেডলাইনটি যদি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে এর অর্থ হচ্ছে দ্য ডার্টি লন্ড্রি, নোংরা ধোয়া কাপড় চোপড়। এখানে লন্ড্রি শব্দটির অর্থ হচ্ছে ধোয়া কাপড় চোপড়, আর ডার্টি শব্দটির অর্থ হচ্ছে নোংরা। এখানে দা শব্দটি আর্টিকেল হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই বলা হচ্ছে দ্য ডার্টি লন্ড্রি, নোংরা ধোয়া কাপড় চোপড়। আর আমরা যদি এখানে লক্ষ্য করি, লন্ড্রি শব্দটির অর্থ হচ্ছে লন্ড্রি অথবা কাপড় চোপড়, তাই এখানে বলা হচ্ছে ক্লোথিং, বেডশিট ইটিসি। লন্ড্রি অথবা কাপড় চোপড়, বিছানার চাদর ইত্যাদি। নিড টু বি ওয়াশড, ধোয়া প্রয়োজন। তারপরে বলা হচ্ছে আমরা যদি এই লন্ড্রি শব্দটি ডিকশনারি থেকে দেখি তাহলে এর অর্থ হচ্ছে LAUNDRY, লন্ড্রি। লন্ড্রি শব্দটির অর্থ হচ্ছে লন্ড্রি। তারপর হচ্ছে ধোপাইখানা, ধোপাই বাড়ি। আমরা যদি আরো একটি ডিকশনারি থেকে দেখি LAUNDRY, লন্ড্রি। এখানে লন্ড্রি শব্দটির অর্থ হচ্ছে লন্ড্রি বা কাপড় চোপড় ধোয়া ও ইস্ত্রি করার জন্য যে দোকানে পাঠানো হয়, তার মানে হচ্ছে ধোপাইখানা বা ধুতে ধোয়ার জন্য কাপড় চোপড়। তাই এখানে বলা হচ্ছে দ্য ডার্টি লন্ড্রি, নোংরা ধোয়া কাপড় চোপড়। তারপরে বলা হচ্ছে আ ইয়াং কাপল মুভড ইনটু আ নেইবারহুড দ্য নেক্সট মর্নিং while they were eating breakfast the young woman saw her neighbor hanging the laundry outside। আমরা যদি এই সেন্টেন্সটি ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে এর অর্থ হচ্ছে আ ইয়াং কাপল, এক তরুণ দম্পতি। এখানে আ ইয়াং কাপল শব্দটির অর্থ হচ্ছে এক তরুণ দম্পতি। মুভড ইনটু আ নিউ নেইবারহুড, থাকার জন্য নতুন পাড়ায় চলে গেলেন। এখানে আর নিউ নেইবারহুড শব্দটির অর্থ হচ্ছে নতুন পাড়া, আর মুভড ইনটু শব্দটির অর্থ হচ্ছে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় চলে যাওয়া। তাই এখানে বলা হচ্ছে থাকার জন্য নতুন পাড়ায় চলে গেলেন। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। এখানে আমি প্রত্যেকটি সেন্টেন্স ভেঙে ভেঙে অনুবাদ করেছি। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। while they were eating breakfast, যখন তারা নাস্তা খাচ্ছিল। এখানে ব্রেকফাস্ট শব্দটির অর্থ হচ্ছে নাস্তা, আর এটি একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ইয়াং উইম্যান স হার নেইবার, তরুণী তার প্রতিবেশীকে দেখলো। হ্যাঙ্গিং দ্য লন্ড্রি আউটসাইড, ধোয়া কাপড় চোপড় বাইরে ঝোলাতে। এখানে হ্যাঙ্গিং শব্দটির অর্থ হচ্ছে ঝোলানো, আর আউটসাইড শব্দটির অর্থ হচ্ছে বাইরে। দ্য ইয়াং উইম্যান স হার নেইবার, তরুণী তার প্রতিবেশীকে দেখলো। এখানে নেইবার শব্দটির অর্থ হচ্ছে প্রতিবেশী, আর ইয়াং উইম্যান শব্দটির অর্থ হচ্ছে তরুণী বা যুবতী, আর এটি একটি পাস্ট টেন্স। হ্যাঙ্গিং দ্য লন্ড্রি আউটসাইড, ধোয়া কাপড় চোপড় বাইরে ঝোলাতে। এই সেন্টেন্সটি যদি আমরা সাজিয়ে অনুবাদ করি তাহলে এর অর্থ হচ্ছে তরুণী তার প্রতিবেশীকে ধোয়া কাপড় চোপড়গুলো শুকাতে বাইরে দেখলো। এখানে হ্যাঙ্গিং শব্দটির অর্থ হচ্ছে ঝুলানো অথবা মেলে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে বলা হচ্ছে দ্য লন্ড্রি ইজ নট ভেরি ক্লিন। এখানে নট ভেরি ক্লিন শব্দটির অর্থ হচ্ছে খুব বেশি পরিষ্কার নয়। শি সেড, সে বলল। শি ডাজ নট নো, সে জানে না। এটা একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি ডাজ নট নো, সে জানে না। হাউ টু ওয়াশ ক্লোথস প্রপারলি, কিভাবে ঠিক মতো কাপড় পরিষ্কার করতে হয়। এখানে প্রপারলি শব্দটির অর্থ হচ্ছে যথাযথভাবে অথবা ঠিক মতো। এই প্রপারলি শব্দটি যদি আমরা ডিকশনারি থেকে এর অর্থ দেখি, PROPERLY, প্রপারলি। দেখুন প্রপারলি শব্দটির অর্থ এখানে দেখাচ্ছে সঠিকভাবে, আর ক্লোথ শব্দটির অর্থ হচ্ছে কাপড়। তাই বলা হচ্ছে হাউ টু ওয়াশ, কিভাবে পরিষ্কার করতে হয়, ক্লোথস, কাপড়, প্রপারলি, যথাযথভাবে। পারহ্যাপস শি নিডস, সম্ভবত তার দরকার। এখানে পারহ্যাপস শব্দটির অর্থ হচ্ছে সম্ভবত, আর শি নিডস তার দরকার। বেটার লন্ড্রি শপ, আরো ভালো কাপড় ধোয়ার সাবান। এখানে লন্ড্রি শপ শব্দটির অর্থ হচ্ছে কাপড় ধোয়ার সাবান। আমরা যদি এই সেন্টেন্সটি সাজিয়ে বলি তাহলে এর অর্থ হচ্ছে সে বলল ধোয়া কাপড় চোপড় খুব একটা পরিষ্কার নয়। সে জানে না কিভাবে ঠিকমতো কাপড় পরিষ্কার করতে হয়। সম্ভবত তার আরো ভালো কাপড় ধোয়ার সাবান প্রয়োজন। নেক্সট, হার হাজবেন্ড লুকড আউট বাট রিমেইনড সাইলেন্ট। এই সেন্টেন্সটি যদি আমরা ভেঙে বলি তাহলে এর অর্থ হচ্ছে হার হাজবেন্ড, তার স্বামী। এখানে হাজবেন্ড শব্দটির অর্থ হচ্ছে স্বামী। লুকড আউট, বাইরে তাকালো। লুকড আউট শব্দটির অর্থ হচ্ছে বাইরে তাকানো। বাট রিমেইনড সাইলেন্ট, তবে চুপ করে রইল। এখানে বাট শব্দটির অর্থ হচ্ছে তবে বা কিন্তু। এখানে রিমেন শব্দটির অর্থ হচ্ছে থাকা, আর এই ওয়ার্ড ফর্মটি পাস্ট পার্টিসিপল। তাই রিমেন সাইলেন্ট শব্দটির অর্থ হচ্ছে চুপ করে থাকা। তাই বলা হচ্ছে বাট রিমেন সাইলেন্ট, তবে চুপ করে রইল। আমরা যদি এই রিমেন শব্দটির অর্থ ডিকশনারি থেকে চেক করি তাহলে এর অর্থ হচ্ছে REMAIN, রিমেন।
দেখুন এখানে রিমেইন শব্দটির অর্থ হচ্ছে থাকা, তার মানে এখানে সাইলেন্ট থাকার কথা বোঝানো হচ্ছে। এই শব্দটি আমরা সাউন্ডও চেক করতে পারি। এটি হচ্ছে কলিন্স ডিকশনারি, REMAIN, রিমেইন। এখানে আমরা প্রত্যেকটি ওয়ার্ড ফ্রম সি পেয়ে যাব, যেমন এখানে রিমেইন, রিমেইনস, রিমেইনিং এন্ড remain, রিমেইনড। remained, আর এটা হচ্ছে ক্যামব্রিজ ডিকশনারি, REMAIN, রিমেইন। এটি হচ্ছে ইউকে এর সাউন্ড আর এটি হচ্ছে Remain. ইউএস এর সাউন্ড। Remain. যাই হোক, আমরা যদি এই সেন্টেন্সটি সাজিয়ে অনুবাদ করি তাহলে এর ফিগারেটিভ অর্থ হচ্ছে তার স্বামী বাইরে তাকালো তবে চুপ করে রইল। তারপরে বলা হচ্ছে এভরি টাইম হার নেইবার would hang her washing clothes to dry, the young woman would make the same comments. এই সেন্টেন্সটি যদি আমরা ভেঙে অনুবাদ করি তাহলে এর অর্থ হচ্ছে এভরি টাইম, প্রত্যেকবারই। এভরি টাইম শব্দটির অর্থ হচ্ছে প্রত্যেকবার। হার নেইবার, তার প্রতিবেশী। would hang her washing clothes to dry, তার ধোয়া কাপড় চোপড় শুকানোর জন্য ঝুলিয়ে দিত বা ঝুলিয়ে রাখতো। দ্য ইয়াং উইমেন, ওই তরুণী বা ওই যুবতী, উড মেক দ্য সেম কমেন্টস, একই মন্তব্য করত। এখানে এই কমেন্ট শব্দটির অর্থ হচ্ছে মন্তব্য, আর ইয়াং উইমেন শব্দটির অর্থ হচ্ছে তরুণী বা যুবতী, আর ওয়াশিং ক্লোথ শব্দটির অর্থ হচ্ছে ধোয়া কাপড় চোপড়, টু ড্রাই, শুকাতে। আমরা যখন প্রিপোজিশন টু এর সাথে কোনো ওয়ার্ড একসাথে অনুবাদ করব তাহলে এর অর্থ হচ্ছে, যেমন এখানে বলা হচ্ছে টু ড্রাই, শুকাতে বা শুকানোর জন্য, টু প্লে, খেলতে, টু লার্ন, শিখতে। তাহলে এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকবারই তার প্রতিবেশী তার ধোয়া কাপড় চোপড় শুকানোর জন্য ঝুলিয়ে দিত বা মেলে দিত, ওই তরুণী একই মন্তব্য করত। বা আমরা এটাও বলতে পারি তার প্রতিবেশী যতবার ধোয়া কাপড় চোপড় শুকানোর জন্য মেলে দিত ততবার তরুণী একই মন্তব্য করত। নেক্সট, about 2 weeks later the young woman was surprised to see nice clean laundry on the line and said to her husband, look, she has learned how to wash clothes properly. I wonder who taught her this. এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে about 2 weeks later, প্রায় 2 সপ্তাহ পরে। এখানে about শব্দটির অর্থ হচ্ছে প্রায়, আর 2 weeks later শব্দটির অর্থ হচ্ছে 2 সপ্তাহ পরে। এখানে সারপ্রাইজ শব্দটির অর্থ হচ্ছে অবাক হওয়া বা আশ্চর্য হওয়া। তাই বলা হচ্ছে দ্য ইয়াং উইম্যান, যুবতী, ওয়াজ সারপ্রাইজ, অবাক হয়ে গেল বা আশ্চর্য হয়ে গেল। টু সি নাইস ক্লিন লন্ড্রি, সুন্দর পরিষ্কার ধোয়া কাপড় চোপড় দেখে। অন দ্য লাইন, লাইনে। এখানে অন দ্য লাইন শব্দটির অর্থ হচ্ছে লাইনে। অ্যান্ড সেড, এবং বলল, টু হার হাজবেন্ড, তার স্বামীকে। লুক, শি হ্যাজ লার্ন, দেখো, সে শিখেছে। এখানে লুক শব্দটির অর্থ হচ্ছে দেখো অথবা তাকাও বা দেখুন। শি হ্যাজ লার্ন, সে শিখেছে। হাউ টু ওয়াশ ক্লোথস প্রপারলি, কিভাবে ঠিক মতো কাপড় পরিষ্কার করতে হয়। এখানে প্রপারলি শব্দটির অর্থ হচ্ছে সঠিকভাবে, আর হাউ টু ওয়াশ ক্লোথ শব্দটির অর্থ হচ্ছে কিভাবে কাপড় পরিষ্কার করতে হয়। আই ওয়ান্ডার, এখানে ওয়ান্ডার শব্দটির অর্থ হচ্ছে আশ্চর্য বা কোনো কিছু দেখে অবাক হওয়া। তাই বলা হচ্ছে আই ওয়ান্ডার, আমি ভাবছি, হু টট হার দিস, কে তাকে এটা শিখিয়েছে। এই সেন্টেন্সটি পাস্ট টেন্সে আছে। এখানে টট শব্দটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে টিচ। টিচ শব্দটির অর্থ হচ্ছে শেখানো। হু টট হার দিস, কে তাকে শিখিয়েছে। আমরা যদি এই সেন্টেন্সটি সাজিয়ে অনুবাদ করি তাহলে এর অর্থ হচ্ছে তরুণী লাইনে সুন্দর পরিষ্কার ধোয়া কাপড় চোপড় দেখে অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, সে ঠিক মতো কাপড় পরিষ্কার করতে শিখেছে। আমি ভাবছি এটা তাকে কে শিখিয়েছে। তারপরে বলা হচ্ছে হার হাজবেন্ড সেড, আই গট আপ ইয়ারলি দিস মর্নিং অ্যান্ড ক্লিনড আওয়ার উইন্ডোজ। তার মানে হচ্ছে হার হাজবেন্ড সেড, তার স্বামী বলল, আই গট আপ, আমি ঘুম থেকে উঠেছি। এখানে গেট আপ শব্দটির অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা, আর এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই এখানে আই গট আপ শব্দটির অর্থ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি। ইয়ারলি দিস মর্নিং, আজ খুব সকালে। অ্যান্ড ক্লিনড আওয়ার উইন্ডোজ, এবং আমাদের জানালা পরিষ্কার করেছি। এখানে ক্লিন শব্দটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্লিন, আর ক্লিন শব্দটির অর্থ হচ্ছে পরিষ্কার। তাই বলা হচ্ছে অ্যান্ড ক্লিন, এবং পরিষ্কার করেছি, আওয়ার উইন্ডোজ, আমাদের জানালা। আমরা যদি এই সেন্টেন্সটি সাজিয়ে বলি, এই সেন্টেন্সটির বাংলা অর্থ হচ্ছে তার স্বামী বলল, আমি আজ খুব সকালে ঘুম থেকে উঠেছি এবং আমাদের জানালা পরিষ্কার করেছি। তাহলে আমরা স্কিমিং, স্ক্যানিং আর অ্যানালাইজিং এর মাধ্যমে প্লাস কিছু নতুন ভোকাবুলারি শেখার মাধ্যমে বাংলা অর্থ বুঝতে পারলাম। ভিউয়ার, আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষে ভিডিওটি লাইক করবেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।